এই জন্য আল্লাহ রাব্বুল সূরা হুজরাতে বলছেন ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিম, যারা তওবা করবে না তারা হচ্ছে জালেম, যারা তওবা করবে না তারা হচ্ছে জালেম। চাইলে তারা যারা তওবা করে নেবে, সংশোধন করে নেবে, তারা জালেম নয়। আর ঈমানের বহু দিক রয়েছে, বহু বিষয়কে শামিল, তার মধ্যে একটি বিষয় আপনাদেরকে বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, মানুষের ভুল হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে। যদি ভুল ত্রুটি হয়ে যায়, যা অতীত হয়ে গেছে, এর সমাধান কি? হ্যাঁ, সেই অপরাধগুলি তো ঘটার যা ঘটেই গেছে, হ্যাঁ, এর সংশোধনের উপায় কি? এখান থেকে মুক্তির উপায় কি? তওবা। এই জন্য আল্লাহ রাব্বুল সূরা হুজরাতে বলছেন ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিম, যারা তওবা করবে না তারা হচ্ছে জালেম। তাহলে আপনার আমার যদি ভুল থাকেও, এক সময় হয়তো 5 ওয়াক্ত সালাত পড়তেন না, মাঝে মধ্যে পড়তেন, রমজানি মুসলমান ছিলেন, বালা মুসিবত আসলে মুসলমান হয়ে যেতেন, মক্কা মদিনায় পবিত্র জায়গা আসলে পাকা মুসলমান হয়ে যেতেন, জি, বিশেষ অবস্থায় খুব ভালো হতেন, বিশেষ ক্ষেত্রে খুব ভালো। কিন্তু তারপরে আপনি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ তা করেছেন, আর বুঝতে পেরেছেন যে এগুলি আমার ত্রুটি ছিল, এগুলি আমার অন্যায় ছিল। সুতরাং আপনি তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছেন, আল্লাহর দ্বীনের পাবন্দি করা শুরু করেছেন, তাহলে আপনি হচ্ছেন সফল। যখন জালেম, হ্যাঁ, ওমাল্লাম ইয়াতুব, যারা তওবা করবে না তারা হচ্ছে জালেম। চাইলে তারা যারা তওবা করে নেবে, সংশোধন করে নেবে, তারা জালেম নয়। আর জালেম না হইলে, তাহলে যেহেতু আল্লাহ বলছেন ইন্নাহু লা ইফলিহু যালিমুন, জালেমরা সফল নয়, তাহলে যদি জালেমদের দলে শামিল না হন তাহলে সফল। এবার বুঝতে পেরেছেন? এই আয়াতগুলির সমন্বয়ে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 27, সেই জন্য আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মহান আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখেন, সুদৃঢ় অবিচল রাখেন, অটল রাখেন কারাকে? যারা মুমিন, ঈমানদার। ঈমানের বহু দিক রয়েছে, বহু বিষয়কে শামিল, তার মধ্যে একটি বিষয় আপনাদেরকে বলি। হাসরের মাঠে বান্দা যখন রবের সামনে হাজির হবে হিসাব দেওয়ার জন্য, আল্লাহ হাজির করবেন, এখন হিসাবের সময় ঘনিয়ে এসেছে, সামনে আল্লাহ হিসাব নিচ্ছেন। আল্লাহ মুসলিম আর কাফেরকে দুই ভাগে ভাগ করবেন। কাফের বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম, আর মুসলিমদের অল্প সংখ্যক, হ্যাঁ, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত। আর অধিকাংশই, হ্যাঁ, হিসাব হবে। আবার কিছু মুসলিম এমনও হবে যাদের হিসাবও হবে আর হিসাবের সাথে ধরা খাবে, তখন আযাবও হবে আর তারপর জান্নাত হবে। এবার বুঝতে পেরেছেন? প্রথম হিসাব কিসের হবে? মুসলিমের। যখন মুসলিম বলে আপনি পরিচয় দিচ্ছেন যে আমি মুসলিম, দাবি করছেন আমি মুসলিম, তখন কিসের হিসাব হবে? এটা ঈমানের বিষয় না, এটা বিশ্বাসের বিষয় না। আপনি বিশ্বাস করেন না যে হাসরের মাঠে হাজির হব, মানে হাসরের মাঠ হবে, কিয়ামতে ইয়াউমুল কিয়ামা হবে, আর আল্লাহ বান্দার হিসাব নেবেন, আর সর্বপ্রথম মুসলিমের হিসাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আপনার আমার ঈমান রয়েছে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, সর্বপ্রথম বান্দার হিসাব হবে তার সালাত, ফরজ নামাজ সম্পর্কে।